হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটি প্রোডাক্টসের লাইভ নিয়ে এবং ডেমো নিয়ে চলে আসলাম। আমার পাশে আছে লিয়া আপু। আমরা ফরএভার লিভিং প্রোডাক্টসের বিজনেস কনসালটেন্ট এবং সারা পৃথিবীব্যাপী মানুষের সুস্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে কাজ করছি। সেই আলোকে আমি এখন একটি প্রোডাক্টসের ডেমো দেখাবো, যে প্রোডাক্টসটার নাম হচ্ছে ফরএভার আর্টিক সি। এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টসের ফরএভার আর্টিক সি, ওমেগা 3 এবং ওমেগা 9 এর কম্বিনেশনে সুপার একটা ফুড। এটা হচ্ছে ককশিট, আমরা কম বেশি সবাই চিনি। এটা পেট্রোলিয়াম জাতীয় একটা পদার্থ, যেটা তরল অবস্থায় ছিল, বাট এটাকে ট্রান্সফরমেশন হওয়াতে এটা একটা কঠিন ধাতব পদার্থে পরিণত হয়েছে। এখানে আমি মানব দেহের ব্লাডকে বোঝানোর জন্য একটু কুসুম গরম পানি নিয়েছি, বিকজ আমাদের ব্লাডটা একটু গরম থাকে। সো আমরা যত খাবার খাই না কেন, আমরা রেগুলার ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, প্রসেস ফুড খাচ্ছি, অনেক পরিমাণ ট্রাইগ্লিসারাইড আমাদের কোলেস্ট্রল হিসেবে আমাদের বডিতে জমে যাচ্ছে। কারণ আমরা যখন তেলটা খাই তখন সেটা ভালো, বাট তেলটাকে যখন পুড়িয়ে রান্না করা হয় তখন সেটা ট্রাইগ্লিসারিনে পরিণত হয়ে যায়। ওই ট্রাইগ্লিসারিনটাই আমাদের বডির জন্য কিছু সময় ভালো কাজ করে, আবার কিছু সময় কিন্তু এটা শীতে বিপরীত ধারণ করে। আর তখনই দেখা যায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়ে যাই, অ্যাজ লাইক হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক। সো আমাদের রক্তের কোলেস্টেরল যখন ব্যালেন্স থাকবে বা হেলদি থাকবে, তখন আমরা মনে করতে পারি আমরা ফিট আছি। বাট যখন ওটা অ্যাবনর্মাল হয়ে যাবে, তখন কিন্তু বোঝা যাবে যে আমরা ধীরে ধীরে অসুস্থতার দিকে চলে যাচ্ছে। এই যে দেখুন, আমি ককশিটটা এখানে রাখলাম, এটা কি কোনো পরিবর্তন হয়েছে? যেমন ছিল তেমনই তো আছে, তাই না আপু? একটু পানিটা ধরে দেখান তো কুসুম গরম কিনা। কুসুম গরম। তো আমাদের ব্লাড যেহেতু কুসুম গরম, আর এই কুসুম গরম পানির মধ্যে আমি যেহেতু একটা কঠিন ধাতব পদার্থ দিলাম, এটা যেহেতু এখনো কোনো পরিবর্তন হচ্ছে না, দ্যাট মিনস আমাদের বডিতে রক্তের ভিতরে এবং ব্লাড ভেসেলের ভিতরে ছোট আর্টারিগুলোর মধ্যে যে ফ্যাট টিস্যুগুলো জমে থাকে, সেটা সাধারণত নর্মাল পানি দিয়ে ভিতরে নিয়ে এসো, গলে না, বা নর্মাল পানি দিয়ে কিন্তু সে জমে থাকা কঠিন ফ্যাট ভিতরে বসতে বলো, এখানে আসতে বলো। জমে না। তো এই যে দেখেন, আমি এখন এই যে প্রোডাক্টটি দিব। আসসালাম, একটু প্লিজ বসো। বসুন আপনারা। তো এটা হচ্ছে আপা আমাদের ফরএভার আর্টিক সি। ওখানে বাদাম দাও। দেখা যাচ্ছে ভাইয়া? হুম। দিস ইজ ফরএভার আর্টিক সি। আমি আরেকটু এখানে দেখাচ্ছি। এই যে ছোটবেলায় তো আমরা এরকম ভিটামিন এ ক্যাপসুল খেয়েছি, তাই না? আচ্ছা, এই যে জিনিসটা আমি দিলাম, এটাতে এখন দেখবেন, সরি, আমি এটাকে এখন পিন দিয়ে ছিদ্র করে দেব। এটা হচ্ছে জেলোটিন দিয়ে তৈরি, ন্যাচারাল জেলোটিন, যেটা আমাদের পাকস্থলীর ভিতরে গেলে খুব সহজে গলে যায়, কোনো ক্ষতি করে না। এখন আপনারা একটু দেখবেন যে কি পরিবর্তন আসলো আমাদের এই জিনিসটা। জাস্ট আমি একটু নাড়া দিলাম। আমাদের রক্তের ভিতরে এবং কোষের ভিতরে যে অনাকাঙ্ক্ষিত ফ্যাট টিস্যুগুলি জমে, যেটা এক সময় ডাক্তাররা বলে যে অতিরিক্ত ফ্যাট হয়েছে, এই অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য কিন্তু মানুষ আজকাল অনেক কিছু খাচ্ছে, অনেক এক্সারসাইজ করছে, তারপরে টিজি লেভেল বা ব্লাডটাকে টেস্ট করালে ধরা পড়ে যে টিজি লেভেল এত বেশি, এটা কমানো দরকার। তো ভিতরে সেই যে ককশিটটা, সেটা কি আছে ভাইয়া? আছে ভিতরে ককশিটটা? ভ্যানিশ হয়ে গেল না? তো এই প্রোডাক্টটা কি আমাদের দেহের জন্য আমাদের প্রয়োজন আছে, আমাদের রক্তের কোলেস্ট্রল কমানোর জন্য? এখানে তো আমি জাস্ট একটা দিনের জন্য খাবার যা খায় সেটা দিয়ে বুঝালাম, বাট আমাদের গরু মাংস খাওয়া কি ডেলি চলে না? ডেলি তো আমাদের খেতে হয়, মনে চায় খেতে, তাই না? যেহেতু একটা ফেভারিট একটা মিট। তারপরে আমাদের আরও পছন্দের ভাজা পোড়া খাবার আছে, আরও অনেক কিছুই আছে যেটা আমরা খেতে পছন্দ করি। সো ধীরে ধীরে আমাদের বডিতে যেভাবে ট্রাইগ্লিসারিন জমে যাচ্ছে, সেই টিজিটাকে আমরা কমানোর জন্য আমরা হয়তো এক্সারসাইজ করছি, পানি পান করছি, জিম করছি, অথবা অনেক ধরনের খাবার আমরা স্কিপ করে যাচ্ছি, বাট খাবার যে স্কিপ করে ফ্যাট কমাচ্ছি, সেই খাবারের পুষ্টি থেকে আমরা বঞ্চিত হচ্ছি না। সো আমাদের যাতে পুষ্টিটা ব্যালেন্স রেখে একটা স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে আমাদের রক্তের কোলেস্ট্রলটাকে আমরা কমাতে পারি, অথবা আমাদের রক্তের কোলেস্ট্রল যতটুকু থাকা দরকার, একটা বডিতে কিন্তু ফ্যাট থাকা খুবই জরুরি, কিন্তু সেটা একটা লিমিটেশন আছে। লিমিটেশনে বেশি হয়ে গেলে সেটা বডির জন্য ক্ষতি।
সো আমরা যদি ব্যালেন্স করেও আমরা নিউট্রিশন নিতে পারি, ব্যালেন্স করেও যদি আমরা ফ্যাটটাকে বডিতে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের বডির জন্য ভালো। দেখুন, আমি পরবর্তী দিনের জন্য কিছু বাড়তি ককশিট দিলাম, যেটা একটা জমান্য ধাতব পদার্থ, সেটাও কিন্তু ওই দিনের একটা আর্টিক্সি কিন্তু গলাতে সক্ষম হলো। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ফরএভার লিভিং প্রোডাক্ট আর্টিক্সি। থ্যাংক ইউ সো মাচ এই ডেমোটি দেখার জন্য। কেটে দেবো? হ্যাঁ, এটাকে